ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদের ফলাফল যাতে আরো ভালো হয় সেই বিষয়ে নজর দেওয়া প্রয়োজন। মধ্যশিক্ষা পর্ষদের সুবর্ণ জয়ন্তীর অনুষ্ঠানে কথা বললেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদের 50 বছর পূর্ণ হলো। 1976 সালে পথ চলা শুরু হয়েছিল পর্ষদের। অনেক চড়াই উচ্চাই পেরিয়ে সুবর্ণ জয়ন্তীতে মধ্যশিক্ষা পর্ষদ। বৃহস্পতিবার পর্ষদের তরফে সুবর্ণ জয়ন্তীর অনুষ্ঠান হয় আগরতলা নজরুল কলাক্ষেত্রে। উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা, শিক্ষা দপ্তরের বিশেষ সচিব রাফেল হেমেন্দ্র কুমার, অধিকর্তা এনসি শর্মা, পর্ষদের সভাপতি, সচিব সহ বিশিষ্টজনেরা। এদিন অনুষ্ঠানে আলোচনা করতে গিয়ে মুখ্যমন্ত্রী বিভিন্ন বিষয় তুলে ধরেন। তিনি বলেন, 58টি ব্লক এলাকায় একলব্য রেসিডেন্সিয়াল মডেল স্কুল খোলা লক্ষ্য। বিজেপি সরকারের আসার আগে মাত্র 4টি এমন স্কুল ছিল। বর্তমান সরকার আসার পরে 21টি একলব্য রেসিডেন্সিয়াল মডেল স্কুলের অনুমোদন দেওয়া হয়েছে। এরই মধ্যে 12টি চালু হয়ে গেছে। তিনি বলেন, রাজ্যে বিভিন্ন বিশ্ববিদ্যালয় চালু হয়ে গেছে। একলব্য মডেল রেসিডেন্সিয়াল স্কুল আমরা করব। অলরেডি আগে আমাদের সরকার আসার আগে মাত্র 4টা এই ধরনের স্কুল ছিল। আমরা আসার পর 21টা আরো টোটাল 21টা আমাদের অনুমোদন দিয়েছে। এর মধ্যে 12টা চালু হয়ে গেছে। আরো বাকি যেগুলো আছে 6টা চালু হবে 2026 মার্চের মধ্যে, এবং বাকি আরো দুটো সেটাও যত তাড়াতাড়ি সম্ভব হয়। অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী আরো বলেন, অন্ধকার থেকে আলোর দিকে যাওয়াই হলো শিক্ষা। নৈতিকতার উন্নতি করতে হলে শিক্ষা ছাড়া হবে না। প্রকৃত শিক্ষার মাধ্যমে মনকে আরো বেশি উর্বর করা যায়। অন্ধকার থেকে আলোর দিকে যাওয়াই শিক্ষা, ঠিক না? অজ্ঞানতার থেকে জ্ঞানের দিকে যাওয়াটাই কিন্তু শিক্ষা। যে জিনিস আমি জানি না সেটাকে জানা। এবং আমি একটা জায়গায় সোশ্যাল মিডিয়াতে আমি দেখছিলাম, যারা অনৈতিকতার বিশ্বাস করে তারা কিন্তু নৈতিকতায় আসতেই চায় না। শিক্ষাক্ষেত্রে সরকারের নেওয়া বিভিন্ন পদক্ষেপগুলি এদিন উঠে আসে মুখ্যমন্ত্রীর কথাই। তিনি পর্ষদের কর্মকর্তাদের উদ্দেশ্যে বলেন, ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদের ফলাফল যাতে আরো ভালো হয় সেই বিষয়ে নজর দেওয়ার প্রয়োজন। এমনভাবে পড়াশোনাটা করতে হবে যে যেটা একটা মাপদণ্ড সিবিএসই স্টাইলে যদি আমরা পড়াশোনা করি, যে কোনো জায়গায় সেখানে গিয়ে কিন্তু আমরা খাপ খাইতে পারি। মানে পুরো এজ এ হোল যে পড়াশোনাটা যেন অন্তর্কে মেইন যে বিষয়গুলো আছে এক ধাপে হয়, সেটা এখন আস্তে আস্তে করে অনেকটা ত্রিপুরা বোর্ডও এখন অ্যাডপ্ট করেছে, যে কারণে আমাদের ছেলে মেয়েদের কিন্তু খুব অসুবিধা হতো ওখানে। এদিকে এদিন অনুষ্ঠানে পর্ষদের সুবর্ণ জয়ন্তী সংখ্যার আবরণ উন্মোচন হয়। পাশাপাশি পুরস্কার দেওয়া হয় 2022 থেকে 2025 সালে মাধ্যমিক ও দ্বাদশে মেয়েদের মধ্যে যারা সর্বোচ্চ নম্বর পেয়েছেন তাদের মধ্যে 2 জন করে। মুখ্যমন্ত্রী তাদের হাতে পুরস্কার তুলে দেন। ব্যুরো রিপোর্ট, নিউজ টুডে।